দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে অবৈধভাবে চলছে বালি ও মাটি পাচার। বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো হেলদো নেই বলে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। স্থানীয়দের অভিযোগ, ফালাকাটা ব্লকের মুজনাইট, আলিমপুর, দুলাগাঁও, আলীনগর, কুঞ্জনগর, ভুটানীঘাট সহ বেশ কিছু এলাকার নদী থেকে দিনে দুপুরে ট্রলিতে করে চলছে বালি ও মাটি পাচার। এদিকে আবার অনেক ট্রলি রেজিস্ট্রেশন নম্বরও নেই এবং যারা ট্রলিগুলি চালায় তাদের ড্রাইভিং লাইসেন্সও নেই বলে সূত্রে খবর। এর ফলে মুজনাই নদী তার অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে বালি ও মাটি মাফিয়াদের দৌরাত্মে। এমনিতেই কোথাও এই নদীর নাব্যতা নষ্ট হয়েছে, কোথাও আবার নদীর গতিপথ হারিয়ে যেতে বসেছে। তার পাশাপাশি নদী পক্ষ থেকে দেদার বালি ও মাটি পাচার চলছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীর পাড় থেকে চলছে নির্বিচারে মাটি ও বালি তুলে পাচার করা। কে বা কারা এই বেআইনি কাজের সাথে যুক্ত তা স্পষ্ট নয়। এলাকাবাসীরা জানিয়েছেন, প্রতিদিন বহু ট্রাক্টর একাধিকবার বালি ও মাটি নিয়ে যাতায়াত করে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, এইভাবেই নদীর পাড় কেটে নেওয়া হলে আগামীতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। পাশাপাশি অবাধে নদী থেকে বালি তুলে নেওয়ার ফলে জলের সমস্যা হতে পারে। তার ফলে চাষাবাদের ক্ষেত্রেও অসুবিধা দেখা দেবে। দ্রুত মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এই বেআইনি বালি ও মাটি পাচার বন্ধ করা হোক বলে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এই নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি পাচারের বিরুদ্ধে যুক্ত কয়েকজন জানান যে ফালাকাটায় কোনো বৈধ বেড নেই এবং এর সঙ্গে তারা বেশ কয়েক হাজার মানুষ যুক্ত রয়েছেন। তাদের রুটি রুজি এর মধ্যেই চলছে। তারা চাইছেন সরকার তাদের এই নদীগুলোকে লিজ দিক, তাহলে আর অবৈধভাবে এই বালি তুলতে হবে না। লিজ দিলে তাদেরও কিছু পয়সা আয় এবং সরকারও রাজস্ব বাড়বে। ট্রলি দিয়ে মাল নিয়ে আসছি, ঠিক আছে, খালি করছি, খালি করার পরে ট্রলিতে লোড করে, ঠিক আছে, ওই যারা ঢুকে না যেত, হ্যাঁ, ট্রলিতে লোড করে ওই পার্টির বাড়িতে ফেলবো। ওই সময় গাড়ি মনে করেন সামনাসামনি পড়ে গেছে। বললাম জেরাকের মাল, ঠিক আছে, উনি তো বুঝতেছে না, নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসছে, হ্যাঁ, অফিসে নিয়ে আসছে। ফালাকাটা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এস শামীম বলেন, ফালাকাটা ব্লকের কোনো নদীতেই লিজ বেড নেই। বিভিন্ন সময়ে তাদের কাছে অভিযোগ আসলে তারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন। এছাড়াও সবসময় তাদের একটি টিম এই সমস্ত বেআইনি বালি পাথরের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। আটক করা হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী ফাইনও করা হয়েছে তাদের। আজও তারা 2টি ট্রাক্টর আটক করেছেন এবং ফাইন করেছেন বলে জানান তিনি। স্যার, ফালাকাটার বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জে বিশেষ করে যে ট্রাক্টর করে বালি চুরি হচ্ছে, বিশেষ করে মধ্য রাতটাকে তারা বেছে নিচ্ছে, তো এই ট্রাক্টর করে করছে, তো কি বলবেন এই বিষয়টা? কি পদক্ষেপ গ্রহণ করলেন আপনারা? প্রথম কথাই বলি, আমাদের ফালাকাটাতে কোনো লিজ বেড নেই, পারমিটেড নেই। এরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমাদের এখানে কমপ্লেন আছে, বিশেষ করে ট্রাক্টরের কমপ্লেনটা বেশি আছে। যেহেতু লিজ বেড নেই, আমরা কোনো গাড়ির কোনো কমপ্লেন পাই না। আর যখন আমরা যেভাবে কমপ্লেন পাই, কমপ্লেন না পেলেও আমরা আমাদের একটা রেগুলার বেসিসে ওয়ার্কিং ডেতে বা ছুটির দিন যে কোনো সময় আমরা কন্টিনিউয়াসলি একটা রেড করি। যখনই কমপ্লেন আসে আমাদের একটা রেড টিম আছে, রোটেশনে ডিউটি করা থাকে, সেইভাবে যায়, গিয়ে যেটা যখন গাড়ি পায় সেটাকে আমরা নিয়ে এসে আমরা আইদার এখানে রাখি অথবা থানায় দিই সেফ কাস্টাডির জন্য। দিয়ে আমাদের যে গভর্নমেন্টের রুলে অ্যাজ পার নর্মস যে পেনাল্টি আছে, চার্জেস, প্রথমে সেফ কাস্টাডি করি, ও পেনাল্টি যদি দেয় ভালো, পেনাল্টি না দিলে আমরা তখন যেটা প্রসেস আছে গভর্নমেন্টের কেসের দিকে যাই। কিন্তু ম্যাক্সিমাম গাড়ি কিন্তু তাদের অ্যাজ পার শিডিউলে যে পেনাল্টি আছে, যেমন ট্রাক্টরের ক্ষেত্রে 30,000 আছে বা গাড়ির ক্ষেত্রে যেগুলো থাকে প্রত্যেকেই সেগুলো পে করে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, পেনাল্টি পে করা সত্ত্বেও তারা কিন্তু কাজটা স্টপ করছে না। আজকে পেনাল্টি দিল, কালকে সে আবার দেখছি করছে। তো এইভাবেই চলছে। কিন্তু আমরা লাস্ট ইয়ারেও প্রচুর রেড করেছি। প্রত্যেকটা রিপোর্ট আমরা ঠিক কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে দেওয়া হয়, কত কি কালেকশন হয় না হয়। এভরি মান্থ একটা রিপোর্ট যায়, রেডের রিপোর্ট যায়, কতগুলো ভেহিকেল আমরা চেক করছি। এবং এই সপ্তাহেও আমরা অনেকদিনই রেড করেছি। লাস্ট উইকে আমরা 4টে গাড়ি ধরেছিলাম, সেখান থেকেও পেনাল্টি রিয়ালাইজ করা হয়েছে। এই সপ্তাহে পরশু দিন 2টো গাড়ি ধরা হয়েছে, 30,000 টাকা পেনাল্টি রিয়ালাইজ করেছে। আজকে 2টো গাড়ি ধরা হয়েছে, একটা ট্রাক্টর এখানে আমার অফিসের সামনে রাখা আছে, কাইন্ডলি আপনি যাওয়ার সময় দেখে নেবেন। আর একটা ট্রাক্টর খারাপ হয়ে গেছে বলে ঘূর্ণির ঘাটের পাম্পের ওখানে আছে। তো এইভাবে যখনই আমরা কমপ্লেন পাচ্ছি করছি, কিন্তু একটা জায়গায় সমস্যা হচ্ছে, পেনাল্টি করা সত্ত্বেও ওরা কিন্তু বারবার একই কাজ করে যাচ্ছে। এইটাই আমাদের একটু সমস্যা। এবং আমি এর মাধ্যমে সবাইকে জানাবো, পাবলিককেও একটু সচেতন হওয়া উচিত এবং এখানে পুলিশ প্রশাসনকেও একটু অ্যাক্টিভ রোল প্লে করতে হবে, তাহলেই